অনেকেই বলেন ভাই ছাগলকে সব কিছু খাওয়াচ্ছি তবুও ওজন বাড়তেছে না। যদি আপনার খামারেও এই একই সমস্যা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। আজ আমি শেয়ার করব 5টি প্রাকৃতিক উপায় যেগুলো আমি নিজেই আমার খামারে অনুসরণ করে থাকি। আসসালামু আলাইকুম, মিস্টার এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে এমন কিছু সহজ উপায় বলবো যা নিয়মিত মেনে চলে ছাগলের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করবে। প্রথম উপায় হলো প্রতিদিন ছাগলকে তাজা ও পরিষ্কার সবুজ ঘাস খাওয়াতে হবে। সেটা হতে পারে ধনচা, প্রাকৃতিক ঘাস বা ন্যাপিয়ার বা অন্যান্য উপযোগী ঘাস, যে সকল ঘাসের মধ্যে ছাগলের জন্য ভালো মানের পুষ্টি উপাদান রয়েছে। তবে নতুন কোনো ঘাস ছাগলকে খাওয়াতে হলে অবশ্যই প্রথমে ধীরে ধীরে খাদ্য তালিকায় যোগ করতে হবে, অন্যথায় কিন্তু ছাগলের পেটে গ্যাস হতে পারে বা ফুড পয়জনিং হতে পারে। দ্বিতীয় উপায় হলো সুষম খাবার। ছাগলের জন্য কিন্তু সুষম খাবার খুবই জরুরি এবং অত্যাবশ্যকীয়। শুধু ঘাসই ছাগলের জন্য যথেষ্ট নয়, ছাগলের বয়স ও অবস্থার উপর ভিত্তি করে সুষম খাবার প্রতিটা ছাগলের জন্য খুবই দরকার। অতিরিক্ত বা অসম খাবার বা অসম খাদ্য দিলে কিন্তু উল্টো ছাগলের পেটে সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া বা পাতলা পায়খানাও হতে পারে। তো অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তৃতীয় উপায় হলো পরিষ্কার পানি। অনেকেই খাবারের দিকে নজর দেন কিন্তু পানির দিকে নজর দেন না। সবসময় ছাগলের জন্য পরিষ্কার ও পর্যাপ্ত পরিমাণের পানি সরবরাহ করতে হবে। এটি হজম ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য ছাগলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি প্রচুর পরিমাণের খাবার দিয়ে থাকেন এবং পরিষ্কার পানি ছাগলকে না দেন, সেই ক্ষেত্রে কিন্তু ছাগলের স্বাস্থ্য ভালো হবে না। এবং চতুর্থ উপায় হলো পরজীবী বা কৃমিনাশক। তো অনেক খামারেই কিন্তু আমরা এই বিষয়টা সবচেয়ে বেশি এড়িয়ে চলি। ছাগলের আমরা যারা খামার করে থাকি বা চারণভূমিতে দুই একটা ছাগল পালন করে থাকি, তারা কিন্তু বেশিরভাগ সময় আমরা কৃমির এই বিষয়টা এড়িয়ে থাকি। কারণ ছাগলের শরীরে যদি কৃমি থাকে, আপনি যদি ছাগলকে পর্যাপ্ত পরিমাণের দানাদার এবং পর্যাপ্ত পরিমাণের খাবার দেন, সেই ক্ষেত্রে যেই পরিমাণে খাবার খাবে সেই পরিমাণে বৃদ্ধি পাবে না। অবশ্যই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এবং পঞ্চম উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। অপরিষ্কার ও ভেজা পরিবেশে রোগের ঝুঁকি বাড়ে। পরিষ্কার, শুকনো এবং বাতাস চলাচল করে এমন ঘর ছাগলের সুস্থ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্যই আপনাকে প্রথমেই পরিকল্পনা করে এমন একটা ঘর তৈরি করতে হবে যেই ঘরের মধ্যে প্রচুর পরিমাণের আলো বাতাস প্রবেশ করতে পারে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা কিন্তু পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস প্রবেশ করতে পারে। তবে আমাদের এই ঘরে একটা সমস্যা রয়েছে। আমাদের এই ঘরটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে 3 ফুট উঁচু করে মাচা দেওয়া হয়নি। আমাদের এই ঘরের মাচার উঁচু হচ্ছে 1.5 ফুট। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ঘরের মধ্যে গ্যাস হয় এবং সম্পূর্ণ ঘরে কিন্তু মাচা দেওয়া হয়নি। তো আমাদের এই ঘরটা নতুন করে সংস্কারের কাজ চলমান রয়েছে। আপনাদের মাঝে খুব শীঘ্রই ভিডিও আকারে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ঘর তৈরির প্রসেসটা দেখাবো। তো খুব শীঘ্রই এই ভিডিওগুলো আপলোড হয়ে যাবে। এই ভিডিওতে দেখানো এই 5টি নিয়ম মেনে চলে যদি আপনি আপনার ছাগলের খামার পরিচালনা করেন, তাহলে আশা করা যায় আপনার ছাগলের সুস্থ বৃদ্ধি এবং ছাগলের ভালো স্বাস্থ্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আপনার খামারে কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো কাজ করছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং খামার রিলেটেড সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।